রিসা মেলা থেকে আচার কিনে কল্যাণের হুঁশিয়ারি। 26-এর পর অস্তিত্বই থাকবে না বঙ্গ বিজেপির। বিজেপিকে চার্জশিট দিয়ে দিয়েছে সাধারণ মানুষ। রিসা মেলা থেকে প্রধানমন্ত্রী সহ বিজেপি সরকারকে নিশানা শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। একদিকে যেখানে বিজেপির তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছে, পূর্ব বর্ধমানের 2 বিধানসভা নিয়ে চার্জশিট পেশ করা হয়েছে, লকেট চট্টোপাধ্যায় বক্তব্য আপনাদের শুনিয়েছি। আর এদিকে রিসা মেলা থেকে আচার কিনে কল্যাণের হুঁশিয়ারি। 26-এর পর নাকি কোনো অস্তিত্বই থাকছে না বঙ্গ বিজেপির। বিজেপিকে চার্জশিট দিয়ে দিয়েছে সাধারণ মানুষ। আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ওদের চার্জশিট ভারতবর্ষের মানুষ দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে। যারা চায়নার সঙ্গে লড়াইয়ে হেরে ঘরে বসে থাকে, প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকে, যা সব বেরিয়েছে এখন, তাতে ওদেরই চার্জশিট মানুষ দিয়ে দিয়েছে। আর 2026-এর মেয়ের পর থেকে ওদের অস্তিত্ব পাওয়া যাবে না পশ্চিমবাংলায়। আর বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান সরকার। বিধান, 26-এর পর কোনো অস্তিত্বই থাকবে না বঙ্গ বিজেপির, এমনই মন্তব্য করতে শোনা গেল, কি বলবে? হ্যাঁ, একদমই সৌমি। দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, তিনি রিসা মেলায় এসেছিলেন এবং সেখানে তিনি এই মন্তব্য করেন। বিজেপি বিধানসভা ধরে ধরে যে চার্জশিট পেশ করছে, অর্থাৎ গত 15 বছরের তৃণমূল শাসনের যে সমস্ত বিষয়গুলো, দুর্নীতি থেকে শুরু করে নানা অভিযোগ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা চার্জশিট পেশ করছে। গতকাল শ্রীরামপুরের 2টি বিধানসভা, শ্রীরামপুর সংসদ এলাকার 2টি বিধানসভার চার্জশিট পেশ করেন কবির শঙ্কর বোস, বিজেপি নেতা। সেই প্রসঙ্গেই তিনি বলেন যে চার্জশিট ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে দিয়ে দিয়েছে এবং গালওয়ানের যে বিষয়টা সেটা তিনি উল্লেখ করেন যে চীনের কাছে হেরে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চুপ করে বসেছিলেন, কোনো উত্তর দিতে পারেননি। এবং 26-এর যে বিধানসভা নির্বাচন আসছে এই পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু বঙ্গ বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না, এমনটাই তার দাবি। সৌমি, সঙ্গে থাকো বিধান। আর এই নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। কল্যাণ ব্যানার্জি কোনো মহাত্মা নয় যে তার কথাই বেদবাক্য হয়ে যাবে। ও এরম সবাইকে বলতে হয় অন্য রাজনৈতিক দল থাকবে না, এ থাকবে না। আসলে ওরা যখন বুঝতে পারছে যে ওদেরই থাকা না থাকার দিন চলে এসছে, যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোটাছুটি করে বেড়াতে হচ্ছে, যেভাবে কিতকিত খেলে যেতে হচ্ছে ওদের, এর থেকে একটা জিনিস পরিষ্কার, কে থাকবে আর কে থাকবে না কয়েকটা মাস অপেক্ষা করে দেখতে পাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।